প্রতিনিয়ত তো অনেক কাজই করি, তবে চলো আজকে একটু রাঁধুনি হওয়ার ট্রাই করি, দেখি কেমন পারি। যদিও সেরা রাঁধুনির মতো রান্না করতে পারি না, তারপরেও যতটুকু পারি আলহামদুলিল্লাহ। কেউ খেয়ে কখনো খারাপ রিভিউ দিতে পারে না। রান্নার ভিডিও যদিও ফার্স্ট টাইম করতেছি, এর জন্য অতটাও হয়তো ভালো হবে না, তারপরেও চেষ্টা করবো ভালো করার জন্য। আর আজকে যেহেতু ফার্স্ট টাইমই রান্নার ভিডিও, এই জন্য নুডলস দিয়েই শুরু করতেছি। আর আমার ভীষণ নুডলস খেতে মন চাচ্ছিল। হ্যাঁ, আমি কিন্তু শর্টকাটে নুডলস রান্না করি, কোনো রকম শাকসবজি ছাড়াই আমি খাই, কারণ এত কিছু ভালো লাগে না, জাস্ট সিম্পল ভাবে খেতেই ভালো লাগে। ফার্স্টে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। ও সরি, কাঁচামরিচ গুলা কিন্তু আমি কাটিনি, আমার আম্মু কেটে দিয়েছে। কেননা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কাটতে আমার একদমই ভালো লাগে না, রান্না করতেও যতটুকু ভালো লাগে ওগুলো একদমই ভালো লাগে। এট ফার্স্ট আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে তেল। সয়াবিন তেলটাকে এখানে ইউজ করতেছি। তারপরে অ্যাড করে দিব কাঁচামরিচ প্লাস পেঁয়াজ। এগুলা ভালো করে হালকা ব্রাউন কালারে ভেজে নিতে হবে। যদিও নুডলস রান্না সবাই পারে কম বেশি, তারপরেও আমি একটু শর্টকাটে দেখায় দিতেছি। আর আজকে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, এর জন্য যা পারতেছি তাই করতেছি। আর তারপর আমার পেঁয়াজ আর মরিচের কালারটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে 2টা ডিম মিক্স করে দিব আর ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করার পর হালকা একটু ভাজি টাইপের হয়ে আসলে আমি এখানে আমার নুডলস গুলো মিক্স করে দিব। নুডলস এর প্যাকেট আমি 6টা নিয়েছিলাম আর ডিমের পরিমাণটা 2টা দিয়েছি, কেননা ডিম বাসায় কম ছিল, এর জন্য 2টাই দিয়েছি। আর আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, কারণ আমি দুপুরে কিছু খাওয়া দাওয়া করিনি। যাই হোক, ভিডিও করতেছিলাম আর অনেক তাড়াতাড়ি রান্না করতেছিলাম, যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করতেছি রান্নার সময়, এর জন্য একটু মিস্টেক হতে পারে, জানি না কেমন হচ্ছে। তারপর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। একে একে আমি এখানে ডিম পেঁয়াজ আর মরিচ ভাজির মধ্যে নুডলস গুলা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো পানি মিক্স করে দিব, যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, আবার বেশি কাঁচা টাইপের না থাকে, সিদ্ধ না হয়, এমনটা যাতে না হয়, একদম পরিমাণ মতো দিয়ে দিব। আর এই ভিডিওতে সবাই কমেন্ট করো কে কে রান্না করতে পারো আর কে কে আমার মতো করে নুডলস রান্না করে খাও। অবশ্যই ভিডিওটাতে একটা করে কমেন্ট করে যেও। পরে আমার নুডলসটার পানি হালকা হালকা থাকাকালীন আমি একটা মশলা অ্যাড করে দিব, যাতে পুরো নুডলসটার সাথে মিক্স হয়ে যায়। নুডলসে হালকা পানি থাকাকালীন যদি একটা মশলা মিক্স করা যায় তাহলে অনেক বেশি টেস্ট আসে। তারপর আমি একে একে সবগুলা মশলা দিয়ে মিক্স করে নিব ভালোভাবে, যাতে মশলাগুলো ভালোভাবে নুডলসের সাথে মিক্স হয়ে যায়। আমি নুডলসের সাথে 5 থেকে 10 সেকেন্ড পর পর একটা মশলা দিচ্ছিলাম, এতে করে নুডলসের টেস্টটা অনেক ভালো আসে। বাসায় আমার ভাইয়ের হুজুরে পড়াতে আসছে, তাকেও দিব, দেন আমার ভাইকে দিব, আমি খাবো, এন্ড বড় বোন প্লাস আমার আম্মুকে দিব। আব্বু যেহেতু বাসা নেই, এর জন্য আব্বুকে দেওয়া হয় না। আর এটা আমার নুডলস এর ফাইনাল লুক। আর আমি আগেই খেয়ে টেস্ট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর ওই পাশে হুজুর আর ভাইয়াকে দিয়ে আসছি, এখানে আমার আম্মুকে দিয়ে এখন টেস্ট করাবো। যদিও আম্মু আমার নুডলস রান্না এর আগেও খেয়েছে, তারপরে ভিডিওতে একটু দেখাচ্ছিল। আর আম্মু অলওয়েজ আমার রান্নার প্রশংসা করে, কেননা মেয়েরা যদিও খারাপ কিছু রান্না করে সেটা মায়েরা কখনোই খারাপ বলবে না। যাই হোক, এখন চলে যাব আমার বড় বোনের কাছে, যদিও ও ঘুমিয়েছিল, ওকে ডাক দিয়ে তারপরে আমি নুডলসটা ট্রাই করাইতেছিলাম যে কেমন হয়েছে, রিভিউ দাও। ও আমার রান্নার রিভিউ কখনোই ভালো দেয় না, তবে আজকে যেন কেন একটা লাইক দিতেছিল, আসলে ভালো হয়েছে। তারপরে আমি আবারও ট্রাই করতেছিলাম। যাই হোক, তোমাদের সামির আপু আজকে ছোটখাটো একজন রাঁধুনি হয়ে গিয়েছিল। তোমাদের কাছে রান্নার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট প্লাস শেয়ার করে যাবা। আর যেহেতু নতুন পেজ, অবশ্যই পেজটিকে সুন্দর করে ফলো করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।